ভিডিওর শেষ পর্যন্ত থাকো, তোমাদের জন্য দু তিনটি আপডেট আছে, কম্পিটিশনের আপডেট, যেখানে আমাদের বাঁকুড়াতে ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিকের ব্যাপারে বলবো, আর উড়িষ্যার পাট্টামুন্ডাইয়ের ডিজে সার্জেন পাওয়ার মিউজিকের ব্যাপারে বলবো। আরও দু তিন জায়গায় কম্পিটিশন আছে, সেগুলা নিয়েও বলবো। আমি এখন আপাতত খেত দেখতে এসেছি, সকালেই ব্রাশ আমার হাতে আছে, কিন্তু মুখটা ধুয়ে নিয়েছি আগেই। क्या बात है सर, क्या बात है सर। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এক দুটি মানে মাছ ধরে নিলাম, ছোট একটা ডোবা পাইছিলাম ঝিঁটিয়ে করে মাছ। আর এই মাছটায় কিছু একটু প্রবলেম আছে, দেখতে পাচ্ছি যে কিছু মনে হচ্ছে ওকে ধরিছে, তো বাঁচাই আছে মালটা এখনো। তো বলছি যাক, কেন ইয়াকে হলেও বাঁচাই দিই। তো বিগ লেভেলের দুটো কম্পিটিশনের আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। হয়তো অনেক লোক অনেক দিন ধরে অপেক্ষা করছিল যে কবে এদের কম্পিটিশনগুলো হবে। তো চলো, একটা হচ্ছে পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে সার্জেন, যেটা এখন পুরো ট্রেন্ডিং দুটো সেট আপ, ইন্ডিয়ার টপ 10 বলবো না, 5-এর মধ্যে দুটো সেট আপ পড়েছে। তো আরেকটা হচ্ছে ডিজে শশী ভার্সেস পাওয়ার মিউজিক। ডিজে শশী নাও থাকতে পারে, তার জায়গায় অন্য কোনো একটা সেট আপ থাকতে পারে, কিন্তু ঝাড়খণ্ডের কোনো সেট আপ হবে কি এরকম শোনা যাচ্ছে, এখনও কিন্তু কনফার্ম কোনো আপডেট নাই। ভাইসাব, পাট্টা মুন্ডাইয়ের কম্পিটিশনের আপডেটটা আশা করি তোমরা সবাই জানো, কারণ পাওয়ার মিউজিক আর ডিজে সার্জেনের যে জায়গায় কম্পিটিশন হোক ওটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। কারণ এখন দেখো ডিজে মহারাজ ব্লগ মানে মহারাজদার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে রিসেন্টলি, যেটাতে পাওয়ার মিউজিক আর ডিজে সার্জেনের যে কম্পিটিশনটা হবে পাট্টা মুন্ডাই সেটার ব্যাপারে বলিছে। তো ভাইসাব, এখন যে জিনিসটা মানে বলার, আগের বছর যে হারে কম্পিটিশনটা তাদের মধ্যে হয়েছিল, এই বছর আশা করি সেটার মধ্যে নিয়ম কিছু আছে, যেটা গাইডলাইন মানে তৈরি করে দিবে। একটা কমিটি কিন্তু দুটো সেট আপকে আগের বছর আনিছিল, এই বছরও শোনা যাচ্ছে ওইরকমই যে একটা কমিটি দুটো সেট আপকে বুক করবে। তো বুক পাওয়ার মিউজিকের তরফ থেকেও ওরকমই শোনা যাচ্ছে যে এখনো পর্যন্ত কোনো কনফার্ম মানে বুক হয়ে গেছে এই জিনিসটা ওরা বলে নেই। কারণ পাওয়ার মিউজিকেরও একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, আর ডিজে সার্জেনেরও একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, সবাই জানো। তো সেইখানে তারা যখনই কনফার্ম হই মানে কথাবার্তা হয়ে যাবে, তারপরে কিন্তু আপডেট দিবে। তো আগের বছর পুলিশ প্রশাসন দেখলে তো কি করলো, দুটো সেট আপকে বাঁধা করার পরেও মানে কম্পিটিশন লড়তে দিল না। পাওয়ার মিউজিক 1.5 থেকে 2 মিনিট বাজাইছিল, সেইটাই তাকে কিন্তু অত বড় সেট আপটা খোলা করাইলো। তো এই বছর আশা করি কিছু ক্রাইটেরিয়া থাকবে, আর কিছু মানে নিয়ম থাকবে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু সেট আপ দুটো কম্পিটিশন হবে। তো পাট্টা মুন্ডাইয়ের কম্পিটিশনটা শোনা যাচ্ছে যে কনফার্ম হবে, কিন্তু এখনো পর্যন্ত ডিজে সার্জেনের তরফ থেকে কোনো মানে আমরা মেসেজ পাইনি যেটাতে ডিজে সার্জেন ওখানকে যাচ্ছে, সেই ব্যাপারটা আমরা কনফার্ম বলতে পারবো। তবে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, ডিজে সুমিত ধানবাদ যে ইউটিউব চ্যানেলটা আছে, এই থাম্বনেলটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটার ঠিক দেখো স্ক্রিনশটটা 3 মিনিট না কত এরকম একটা জায়গায় যাই করে তোমরা ভিডিওটা দেখবে যে ডিজে সার্জেন তার নেক্সট আপডেট নিয়ে কী থাকলো বলছে। কারণ যতদূর বুঝতে পারলাম যে ডিজে সার্জেন বলছে 6 মাসের মধ্যে কোনো সেরকম আমাদের আপডেট এখনো পর্যন্ত নাই। তো দুর্গাপূজার বিসর্জন হিসাবে যদি পাট্টা মুন্ডাইয়ের কম্পিটিশনটা হয়, তো সেটা তো 6 মাসের ভিতরেই পড়েছে, মানে 1-1.5 মাসের মধ্যেই আমাদের দুর্গাপূজা সবাই জানো। তো সেই হিসাবে কম্পিটিশনের যে ডিজে সার্জেনের আপডেটটা সেটা এখনো কিন্তু কেউ ঠিকঠাক বলতে পারবে না, কিন্তু অনুমান করে সবাই বলছে যে ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিকের কম্পিটিশন সেই আগের লেভেলেই হতে চলেছে। তো এইবারে শুনলাম যে 64টা স্পিকারের মধ্যে নাকি কম্পিটিশন হবে। তো যাই হোক, কম্পিটিশন তাদের মধ্যে এইবারে আশা করি ভাইচারা হিসাবে হবে, কারণ আমরা হরিদ্বারের কিছু ভিডিও ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিক দুজন এক হয়ে যাতে আমরা দেখেছি যে যত কন্ট্রোভার্সি আর যা কিছু ছিল সব কিছু কিন্তু সেদিন ওখানে সব শেষ হয়ে গেছে। কিন্তু দেখো এইবারে একটা কথা বলছি, ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিকের ব্যাপারে তাদের পাট্টামুন্ডায় কম্পিটিশন হোক আর না হোক, কিন্তু কেউ কোনো খারাপ উদ্দেশ্যে তাদের মধ্যে কন্ট্রোভার্সি সৃষ্টি যেমন না হয় সেরকমভাবে সবাই কিন্তু ভিডিও টিডিও বানাবে। কারণ আমরা চাইনি এত বড় লেভেলের দুটো সেট আপ তারা আরও কন্ট্রোভার্সিতে জড়ান যাক। যাই হোক,
তারা দুজন দু ভাইয়ের মতন থাকুক, আমি এই জিনিসটাই মানে আশা করব সব পাবলিকের কাছে। আর নেক্সট আরেকটা যেটা আপডেট, পাওয়ার মিউজিকের সঙ্গে যে কম্পিটিশনটা হবে সেটা শোনা যাচ্ছে আমাদের বাঁকুড়া জেলাতে। তো আমার সবাই জানো আমার মুকুটমণিপুর সাইডে বাড়ি, তো আমি বাঁকুড়ারই ছেলা বটি। তো এখনো পর্যন্ত মানে বাঁকুড়ার যে কম্পিটিশনের আপডেটের মুখে মুখে শোনাই যাচ্ছে, কিন্তু এখনো কোনো অফিসিয়ালি বা কনফার্ম কোনো আপডেট নাই। যদি কোনো সেরকম আপডেট থাকে, বাঁকুড়ার শুনছি ওই দুর্গাপূজার বিসর্জনে এরকম দিনে গিলাই কিন্তু কম্পিটিশন হবে। যদি হয় তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো পাওয়ার মিউজিক আর যে কোনো একটা ঝাড়খণ্ডের সেট আপ থাকবে এরকম শোনা যাচ্ছে। তো ঝাড়খণ্ডের ডিজে সাসি এরকম নামটা শুনছি যে ডিজে সাসি আসতে পারে, কিন্তু ডিজে সাসির জায়গায় অন্য কোনো সেট আপও থাকতে পারে। তবে আশা করছি যে ঝাড়খণ্ডের কোনো সেট আপ থাকে মানে থাকতে পারে। তো যদি বাঁকুড়ার এই আপডেটটা সত্যি হয়, আমার চ্যানেলে তোমরা আগেই আপডেটটা পাবে। আর এই কম্পিটিশানগুলো হলে আমি তোমাদেরকে কাভার করে পুরো দেখানোর চেষ্টা করব। সেই জন্য বলছি, নতুন কোনো যদি বন্ধু আমাদের এই চ্যানেলে আসি ভিডিও দেখছো, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের হিরু ভাই ভিডিও বানায় তোমাদেরকে দেখাবে আর এনজয় দিবে নাকি। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার। পাওয়ার মিউজিকে তো চারদিকে এখন মানে ভাড়া যতদূর আমি শুনতে পারলাম, এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশন বলে একটা ইউটিউব চ্যানেল আছে, দেখো পীযুষ দা কেমন আছে না আছে সেটার ব্যাপারেও ভিডিও বানাইছে। আর কেমন কি কম্পিটিশনের রুলস আছে সব কিছু মানে তারা দুজন গল্প করছিল, সেটা একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে। তো সেইখানে যাই করে তোমরা সব কিছু আপডেট জানতে পারবে। আর আমার মনে হলো যে ডিজে সার্জেন এখন 6 মাস কোনো আপডেট নাই বললো, সেইটার মধ্যে যদি পাট্টামুন্ডাইয়ের কম্পিটিশনটায় ডিজে সার্জেন থাকে, তো সেইটাই একটু মানে অন্যরকম লাগছে। তো দেখা যাক, যদি পাট্টামুন্ডাই আসে তোমাদের হিরু ভাই অবশ্যই আসবে। আর যদি ডিজে সার্জেন দাদা যে 6 মাসের মধ্যে কোনো আপডেট নাই এরকম একটা কথা বললো, সেটার মধ্যে যদি মানে মানুষ অনুমান করে ভিডিও বানাচ্ছে, তো সেই কারণে আর কি আমিও বানাই ফেললাম। তবে কনফার্ম যতটা আপডেট, পাট্টামুন্ডাইয়ে কম্পিটিশন হবে, সেটা ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিকেরও হতে পারে বা অন্য কোনো সেট আপেরও হতে পারে। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।